রাজধানীতে কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট। চাহিদার বিপরীতে দোকানগুলোয় মিলছে না সিলিন্ডার, আর পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। পরিবেশকরা বলছেন কোম্পানি পর্যায়ে সরবরাহ ঘাটতির কথা। মাইনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। শহরের বাসাবাড়িতে রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এলপিজি সিলিন্ডার, যা আমদানিকারক ও বোতলজাতকারী হয়ে পৌঁছায় ডিলার ও ডিস্ট্রিবিউটরের হাতে। এরপর খুচরা বিক্রেতার মাধ্যমে গ্রাহকের কাছে যায় এই জ্বালানি গ্যাস। 3 হাত হয়ে গ্রাহকের কাছে যাওয়া এলপিজির দাম প্রতিটি স্তরেই বেড়েছে। সিন্ডিকেটের কারসাজির অভিযোগ করেছেন ভোক্তারা। থাকার পরেও দিতেছে না, কারণ লেগে ওই যে দাম বাড়ানোর জন্য। আর সিন্ডিকেট সরকারের বাইরে না, সরকার খুব যদি কঠোরভাবে নজরদারি করে প্রত্যেকটা সিন্ডিকেট ভেঙে দেয়, তাহলে এভাবে আর কেউ করতে পারে না। গেল অনেক দিন ধরে রান্নার জন্য অপরিহার্য এলপিজির সংকটে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এখন বর্তমানে 2500, 2600, 2200 টাকা গ্যাস। এখন আমাদের মতন গরিব মানুষের খাওয়ার মতন সম্ভব বলতে কিছুই নেই। সব সিলিন্ডার খালি। আমি 2 দিন ধরে টাকা দিয়ে আছি, ডাবল দামে আমি গ্যাস পেতেছি না, আমার এতগুলো ভাড়াটিয়া আমি চালাতে পারতেছি না। এলপি গ্যাসের দাম নিয়ন্ত্রণে সরকারের সহায়তা চেয়েছেন স্বল্প ও মধ্যম আয়ের মানুষ ও ক্ষুদে ব্যবসায়ীরা। সরকার এটা দেখবে, আমরা তো দেখার কিছু নাই। সরকারে যদি এটা নির্ধারিত করে দেয় তাহলে আমরা গরিব বাঁচবো। সরকারের তুলনায় যদি এটা গ্যাসের দামটা যদি কমানো হয় তাহলে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক ভালো হবে। বড় কোম্পানিগুলো সাপ্লাই দিতে পারছে না বলে জানান সরবরাহকারীরা। এবং কি কিছু কিছু পাবলিকের কাছে তো মবের শিকার হচ্ছে আমি, যে কেন গ্যাস দিবেন না, এই যে বোতল আছে, গ্যাস আছে, পরে পাবলিকের দোকানে ছেড়ে দিই, দেখেন চেক করেন, যদি কোনো বড় থাকে নিয়ে যান। সরকার ঘোষিত নির্ধারিত মূল্য কার্যকর করতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থাপনার তাগিদ ভোক্তাদের। এস এম মাইনুদ্দিন রিপোর্ট, 21 টেলিভিশন, ঢাকা।